দুনিয়া একদিন ফানা হয়ে যাবে। সেই মুহূর্তে ফানা হওয়ার আগ পর্যন্ত শত শত বছর, হাজার হাজার বছর আপনি আমিকে যেখানে থাকতে হবে সেটার নাম হলো অন্ধকার কবর, ঠিক কিনা? সে অন্ধকার কবরের হিসাব, সে অন্ধকার কবরেরও যত্ন নিতে হবে, ঠিক না ঠিক? আমরা দুনিয়াকে যেভাবে যত্ন নিচ্ছি নিজের উপর, নিজের শরীরের উপর, নিজের বাড়িঘরের উপর, নিজের টাকা পয়সার উপর, নিজের ব্যাংক ব্যালেন্সের উপর, নিজের জায়গা জমিনের উপর আমরা যেভাবে ক্লিয়ার করছি, ঠিক আমার নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মউত। আমার নবী বলেন ওই মুসলমান ব্যক্তি চালাক যে দুনিয়ায় থেকে নিজের কবরটাকে সাজিয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হুজুর নিজের কবরটাকে কিভাবে সাজাবো? আমার নবী বলেন সাজাতে পারবেন। আপনি একদিন না একদিন কবরে যাবেন, এই কবরটাকে অবশ্যই সাজাতে পারবেন। এই কবরটাকে সাজাতে হলে বস্তাকে বস্তা টাকা দিলে সাজাতে পারবেন না। এই কবরটাকে সাজাতে হলে দুনিয়ার মুহে পড়ে ডুবে থাকলে সাজাতে পারবেন না। এই অন্ধকার কবরকে যদি আপনি সাজাতে চান তাইলে রাত দিন 24 ঘন্টা আল্লাহ 5 জায়গায় নামাজ ফরজ করেছেন, এগুলো পড়ে পাশাপাশি নফল ইবাদত করে ঈদে মিলাদুন নবীর মতো মাহফিলে বসে আল্লাহর জিকির, রাসূল করিমের জিকিরে বসে কেউ যদি দোয়া করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রাসূল করিম বলে দুনিয়ায় থাকতে উনার কবরের সামান জোগাড় হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে কস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর যত বড় ইমামরা আছে, যত বড় বড় মুহাদ্দিসিনে কেরামরা আছে, প্রত্যেকে আমলে সালেহার ক্ষেত্রে এক ব্যক্তি ইজমাই উম্মত হয়েছে। কেউ যদি একটি আমলে সালেহ তেলাওয়াত করে ওই মাহফিলে বসে সেইটা ফরজ হতে হবে না, সেইটা ওয়াজিব হতে হবে না। কেউ যদি রাসূল করিমের মুহাব্বত নিয়ে দলিল মুক্তভাবে নবীর মাহফিলে বসে, এটার কারণে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব দান করবেন, এমনকি ওনার কবর জীবনটা সুন্দর হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য পেয়ারা হাজরিন, আমি আপনাদের খেদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ঈদে মিলাদুন নবীর যে আয়াত। আমাদের দেশে আমরা অনেকে মনে করি মিলাদ শরীফ কোরআনের মধ্যে পাওয়া যায় না। তাদের থেকে একটি প্রশ্ন, কোরআন শরীফের শাব্দিক অনুবাদের নাম মুফাসসির নয়। কোরআন শরীফ বুঝতে হলে তার থেকে নসের ইলম থাকতে হবে। সুবহানাল্লাহ বলুন। কোরআন শরীফ জানতে হলে তার থেকে উসুলে শাসির ইলম থাকতে হবে। কোরআন শরীফ জানতে হলে তার থেকে ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিদাউন নস, এভাবে এই নসের জ্ঞান থাকতে হবে। কারণ আল্লাহ কোন আয়াত কেন নাজিল করেছেন, কোথায় নাজিল করেছেন, কি ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করেছেন, এগুলোর জ্ঞান যাদের কাছে থাকবে না তাদের পক্ষে কোনোদিন কোরআন শরীফ সম্পূর্ণ বোঝা, কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করা তাদের পক্ষে কোনোদিন সমীচীন হবে না। ঠিক না বেঠিক? আরে জোরে বলুন ঠিক কিনা? কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাব হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখিবে যেদিন, সে কবরে জ্বলবে বাতি, তাকিবে না ভয় ভীতি। হও যদি দয়ালি নবীর আশিক আশিকি, কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাবে হবে একদিন। সবাই বলুন, কাটায়েছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাবে হবে একদিন। সালাতুন আলাইকুম। প্যারা হাজরিন, ঈদে মিলাদুন নবী, এই জগতের মুসলমানরা আমার নবীর চাইতে শ্রেষ্ঠ রহমত আর কিছু নেই। পৃথিবীর জমিনে
যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ আমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছে, হাঁটার জন্য পা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ধরার জন্য হাত দিয়েছে। আমরা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রাইট এন্ড রং, সত্য মিথ্যা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন। এই ব্রেনটা নিয়ামত, আপাদে মুস্তক নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহ দিয়েছেন। ওই নিয়ামতকে যদি, সব নিয়ামতকে এক পাল্লায় রাখেন, নিয়ামতকেও যদি প্রশ্ন করেন, ও আল্লাহর নিয়ামত তুমি আমাদের কাছে কোত্থেকে আসছো, ওই নিয়ামত এক ব্যক্তি বলে দেবে আমি আপনাদের কাছে আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আর আমি নিয়ামত সৃষ্টি হয়েছি নবীর কারণে। যত নিয়ামত আমরা পেয়েছি, ওই নিয়ামত, যত নিয়ামত পেয়েছি, আর একটু ছোট, ওই নিয়ামতগুলো আমরা পেয়েছি নবীজির বদৌলতে। এই দুনিয়ার মানুষ কোরআন শরীফের মধ্যে নবীর আগমনের কথা আমাদের ভাইরা পায় না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নবীকে রহমতুল্লিল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ বলুন। যেমন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফজল এবং রহমতের কথা বলেছেন। আমার আল্লাহ বলেন হে আমার নবী আপনি জগৎবাসীদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল এবং নিয়ামত পায়, সুবহানাল্লাহ বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল এবং রহমত পায়, ওই ফজল এবং রহমত পেয়ে আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন আনন্দ করে। ফাবিযালিকা ফালইফরাহু, এই আনন্দটি হবে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দটি আমার উম্মতের জন্য, বান্দার জন্য এই আনন্দ হবে যা কিছু তারা অর্জন করেছে, যা কিছু অর্জন করেছে, ইবাদত বান্দেগি যা কিছু করেছে ওগুলোর থেকে অনেক উত্তম হবে আমার নিয়ামত রহমত পেয়ে। আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকে এই আয়াতের ব্যাখ্যায় এখানে ফজল মানি আলম আর রহমত মানি আমার কামলিওয়ালা নবী। চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ রসুল। আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহানি তোমারি নূরি চরণে ঝুঁকা ইয়া রাসূলুল্লাহ। আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন। আমাদের দেশে অনেকে ইয়া রাসূলুল্লাহ শিরিক বলে, আপনারা বড় করে বলবেন, তাদের ওখানে শিরিকের গতিতে আগুন জ্বলে যাবে, ঠিক কি না? আরো জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গণে নবুয়তি প্রমাণে
করে আপনাই আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমারে তর্জনী ইয়া রাসূলুল্লাহ, দেখে তোমারে তর্জনী, চাঁদে হয়ে যায় কোরবানি, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। আপনারা ইয়া রাসূলুল্লাহ বলছেন, আমার নবী মদিনায় পাক থেকে শুনছেন, ঠিক না ঠিক? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? রাসূল করিম মদিনার রওজা পাক থেকে, বলির হাটের কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণ থেকে আমরা যে ইয়া রাসূলুল্লাহ ডাক দিচ্ছি, আমার নবী শুনতে পাচ্ছেন, ঠিক কিনা? বিশ্বাস আছে না নাই? কাদের কাদের নাই হাত তুলে বলুন। বিশ্বাস নাই? আছে না নাই? আমি একটু একটু আপনাদেরকে ঘুরাবো। আমাদের প্রধান অতিথি চলে আসছেন, আমি উনি আসলে ছেড়ে দেব। রাসূল করিম কি হায়াতুন নবী, জিন্দা নবী নাকি মরা নবী? বেগুনা নহলি তো হইতাম না। আমার নবী হায়াতুন নবী নাকি মরা নবী? রাসূল করিম দুনিয়া থেকে পর্দা করেছেন, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক উনাকে রূহ দিয়ে দিয়েছেন, উনি কবরের মধ্যে জিন্দা আছে, ঠিক কিনা? শুধু তাই না, কবর শরীফ থেকে উম্মতের খবর। আমরা যে বলিরহাট, বাংলাদেশের চট্টগ্রামের 1000 রোড বলিরহাটে কেন্দ্রীয় জামে মসজিদ, হাজী আরমান আলী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে বসে আমরা দরুদ শরীফ পড়ছি, আমরা যে ইয়া রাসূলুল্লাহ বলছি, আমার নবী বলেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, পৃথিবীর এক প্রান্ত থেকে যদি কোনো আশিক প্রেমিক নরনারী আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে, আমি নিজের কান দিয়ে শুনি, চিৎকার দিয়ে বলি ওয়া আরিফুহুম, আমার নবী বলেন আমি তাদেরকে ভালো করে চিনি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য পেয়ারা হাজরিন, নবীর মিলাদ যারা অস্বীকার করে, এই রাসূল করিমের মিলাদ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর মিলাদ থাকবে। কারণ ইমানদারের কাছে নবীর মিলাদ ভালো লাগবে। আর যার ভিতরে ইমানের ভিতরে রূপ আছে, কারণ ইমানে যে রূপ থাকে ইল্লা এরকম, এটা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলেন অনেকের কলবের ভিতর রূপ আছে। যার কলবের ভিতর রূপ আছে, ওই ব্যক্তির কাছে মিলাদ ভালো লাগবে না, ওই ব্যক্তির কাছে দরুদ শরীফ ভালো লাগবে না, ওই ব্যক্তির কাছে কিয়াম ভালো লাগবে না, ওই ব্যক্তির কাছে আল্লাহর ওলির উরসে পাক ভালো লাগবে না, ওই ব্যক্তির কাছে আল্লাহর ওলির জিয়ারত ভালো লাগবে না। এটা তার দোষ, তার কলবের দোষ। আর যে ব্যক্তির দিলের মধ্যে ঈমান আছে, উনি মিলাদুন নবীর আওয়াজ শুনে ঘরের মধ্যে থাকতে পারবে না, দোকানে বসে থাকতে পারবে না, উনি মুহাল্লায় বসে থাকতে পারবে না। যার ভিতরে ঈমান আছে, ওই ঈমানদার মানুষ হামাগুড়ি দিয়ে হলো আমার কামলিওয়ালা নবীর মাহফিলে চলে আসবে। কারণ এটা ঈমানদারের ঈমানের মাহফিল, ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে অনেক ধরনের মাহফিল হয় কিনা, যেমন কি ধরেন কেরাত মাহফিল, যেমন কি বলেন দর্শে কোরআন মাহফিল হয় কিনা, যেমন কি বলেন দর্শে হাদিস মাহফিল। এই দুনিয়ার আলেমরা সবাই রিসার্চ করে দেখে, দর্শে কোরআন মাহফিল পেয়েছি নবীর উসিলায়, সুবহানাল্লাহ বলুন। আজকে আমরা কেরাত মাহফিল পেয়েছি আমার নবীর উসিলায়। কারণ কোরআন আগে আসছে নাকি নবী আগে আসছে? কেন জোরে বলুন না, কোরআন আগে আসছে নাকি নবী আগে আসছে? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে আপনার বাড়ি কোথায়? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। সুবহানাল্লাহ বলুন। কোরআন বলে আমার বাড়ি লোহে মাহফুজে, আল্লাহ আমাকে সৃষ্টি করে লোহে মাহফুজে রেখে দিয়েছে, কিন্তু আমি কোরআন দুনিয়াতে আসতাম না। আল্লাহ ওনার হাবিবকে তৈয়ার করেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, রাসূল আমি যদি আপনাকে না বানাতাম, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, লোহে কলম সৃষ্টি করতাম না, কোরআন শরীফ সৃষ্টি করতাম না, আমার বান্দা বন্দনী কাউকে সৃষ্টি করতাম না। ও আমার হাবিব, আপনাকে বানানোর কারণে আমি আল্লাহ সমস্ত কিছু বানিয়েছি, সেজন্য সব কিছুর উৎস হলো আমার দয়াল নবী। চিৎকার দিয়ে বলো,
সেই জন্য প্যারা হাজরিন শায়ের খুব সুন্দর বলেছেন, নুরি নুরি তল বে कैसे प्यारे जलवे हैं, सुभान अल्लाह बोलो ना। अरे नूरी नूरी तलीबे हैं कैसे प्यारे जलवे हैं, चाँद उनकी जलवों की भीख लेने आया है, दो जहां के वाली का दो जहां पे साया है, उनको तो खुदा ने उनकी मर्जी से बनाया है। सलातुनिया जुरे अलैकुम। আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন আল্লাহর মর্জি মোতাবেক, সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ ওনার হাবিবকে দেখতে যেইভাবে ভালো লাগে ঠিক সেইভাবে বানিয়েছেন। সেই জন্য আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি হলেন সৃষ্টির শুরু, আপনাকে পাঠিয়েছি সৃষ্টির শেষে। সেই জন্য আমার নবী বলেন আমি হলাম সৃষ্টির শুরু, কিন্তু আমাকে পাঠানো হয়েছে সৃষ্টির শেষে। কারণ যিনি চিফ গেস্ট উনি সভা সকলের পরে আসে। এই দুনিয়ার মুসলমান 1,24,000 3,36,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন। আল্লাহ এগুলোকে রূহ জগতের মধ্যে নিয়ে আল্লাহ সবার থেকে ইকরার নিয়েছেন। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন আমি প্রত্যেকের কাছে ইকরার নিয়েছি, আমি প্রত্যেকের কাছে অঙ্গীকার নিয়েছি, হে আমার নবী রাসূলুল্লাহ আমি তোমাদের মাঝে আমার একজন হাবিবকে প্রেরণ করব। তোমরা কি বলো? সকলে এক বাক্যে বলেছেন ইয়া বারি তাআলা, আপনার হাবিবকে যখন প্রেরণ করবেন আমরা প্রত্যেকে এই মুহূর্তে যদি আমরা ওনাকে পাই তাইলে ওনার উপর ঈমান আনবো। আমার আল্লাহ বলেন ঈমান আনলে হবে না, ঈমানও আনবে এবং আমার হাবিবকে সাহায্য করবে। ওই দিন জগতের ভিতরে প্রত্যেক নবী রাসূলুল্লাহ এক বাক্যে স্বীকার করেছে, ও বাড়ি তাআলা আমরা স্বীকার করছি, সাক্ষী দিচ্ছি আপনার হাবিব যদি এই মুহূর্ত আসে আমরা ওনার উপর ঈমান আনবো, ওনাকে সহযোগিতা করব। আমার আল্লাহ বলেন ঠিক আছে তোমরা এক অপরের কে সাক্ষী থাকো, আর তোমাদের এই আলোচনায় আমি আল্লাহ সাক্ষী আছি। চিৎকার দিয়ে বলো या नबी जी मुस्तफा नबी सल्ले अला, या नबी जी मुस्तफा नबी। अरे शफाअतेर कांडारी रसूल अल्लाह, या नबी जी मुस्तफा नबी सल्ले अला, या नबी जी मुस्तफा नबी सल्ले अला। क्यों बा बोले नबीजी गोलापेर फुल, क्यों बा बोले नबीजी नूरेर पुतुल, नैशे गोलाप नैशे पुतुल नूर अल्लाह, या नबीजी मुस्तफा नबी सल्ले अला, या नबीजी मुस्तफा नबी सल्ले अला, सल्ले अला, सल्ले अला, सल्ले अला, सल्ले अला, या नबी जी मुस्तफा नबी सल्ले अला। अर्जुन या नबी जी मुस्तफा नबी सल्ले अला, सलातुनिया আলাইকুম। সেই জন্য আমার নবীর মিলাদ কোরআন শরীফে আছে, কিন্তু ওনাদের আকাবের যারা মিলাদ শরীফ মানে না, এই দুনিয়ার মানুষ যারা মিলাদ শরীফের বিরোধিতা করে তাদের আকাবের তাদের পীর সাহেব যারা আছে বড় বড় আলেম, ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন হাফতে মসালা রিসালা হাফতে মসালা। ওই হাফতে মসালার ভিতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি আশরাফ আলী তানভী, যিনি রশিদ আহমদ গাঙ্গুহি, হযরতে এইভাবে দেওবন্দ মাদ্রাসার বড় বড় আলেম যারা কাসিম নানুতুবি
প্রত্যেকের পীর সাহেব হলেন হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাবে উনি লিখতেছে, আমি রবিউল আউয়ালের চাঁদ উঠলে মিলাদ শরীফের ডাক দিই, আমি আমার এলাকার মধ্যে মিলাদ শরীফ করি, আমি আমার নবীর মিলাদ করলে, আমার নবীর ভালো জীবন নিয়ে আলোচনা করলে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে আমার থেকে অনেক ভালো লাগে। এমনকি আমি আনন্দ পাই এই মিলাদ শরীফ প্রত্যেক বছর আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমার নবীর মিলাদ শরীফ করি। এই দুনিয়ার আলেমরা যারা বেদাত বলো আর দেরি করবে না, যদি ক্ষমতা থাকে আগামী জুমাবার আমার সাথে বসে যাও, আমি কোরআন সুন্নাহর মাধ্যমে ইনশাআল্লাহ দলিল দিয়ে আপনাকে দেখিয়ে দেব মিলাদ শরীফ এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে রাসূল, এটা সুন্নতে সাহাবী। এই মিলাদ শরীফ সুন্নতে তাবি, তবে তাবি এই মিলাদ শরীফ সুন্নতে আউলিয়া কেরাম। চিৎকার দিয়ে বলুন। মনে রাখবেন, মুহাব্বতের জন্য দলিল লাগে না, ঠিক না বেঠিক? দলিল লাগে নামাজের জন্য, দলিল লাগে। ওবা যে নামাজ শরীফে উযু বানাইও না, ইয়ানো দলিল লাগে, ঠিক না বেঠিক? আপনি বিয়ে করার জন্য দলিল লাগে, আপনি ব্যবসা করার জন্য দলিলের দরকার হয়, এটা কি হালাল নাকি হারাম, ঠিক না বেঠিক? আপনি বিয়ে শাদী করার জন্য দলিলের দরকার আছে, আপনি হানে কাবায় হজ করতে গেলে ওখানে শর্তের দরকার আছে। কিন্তু প্রেম এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, ওই ভালোবাসার জন্য দলিল খুঁজতে হয় না। আমরা আল্লাহকে না দেখো রসুলকে ভালোবেসে নবীর জুবান থেকে শুনেছি আল্লাহ এক, ওই আল্লাহ এককে মেনে নিয়েছি, এটার নাম ভালোবাসা, এটার নাম মুহাব্বত। চিৎকার দিয়ে বলো ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি। সবাই বলুন না, আল্লাহ রাসূলকে মোরা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বেশি ভালোবেসেছেন বিদায় উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে নবীর প্রেম ছিল, সেই জন্য উনি ফারুকে আজম হয়েছেন। হযরতে উসমান গরিব রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে নবীর প্রেম ছিল, উনি সেই জন্য উসমান জিন্নুরাইন হয়েছে। মাওলা আলী মুশকিল কুশা ওনার কাছে নবীর প্রেম ছিল। সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে আমার নবীর প্রেম ছিল, যার কারণে মুহাব্বত ছিল বিদায় ওনারা এক একজন জবরদস্ত সাহাবী হয়েছেন। শুধু তাই না, সাহাবী হতে না পারলো, তাবিন তবে তাবিন হতে না পারলো, এই আখিরি জামানায় যে ব্যক্তি আমার নবীকে মুহাব্বত করেছে, নবীর সুন্নাত মোতাবেক চলেছে, তারাই কিন্তু বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, ঠিক না বেঠিক? ख्वाजा गरीब नवाज सुनी अल्लाहर बोली, ठीक ना बेटी? अरे मेरे ख्वाजा तेरा जो दीवाना हो गया, मेरे ख्वाजा दिल में आजा हिंदू के राजा, मेरे ख्वाजा। सुबहानाल्लाह बोलুন না। আজমির শরীফে গিয়েছেন কেউ? আমাদের দেশে আবার অনেকে আজমির শরীফের কথা বললে গজর উঠে যায়, আছে না নাই? গায়ের জোর উঠে যায়, শিরিকের গন্ধ পাওয়া যায়, আছে না নাই? কিন্তু मेरे ख्वाजा तेरा जो दीवाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, बेगाना हो गया, मस्ताना हो गया, दीवाना हो गया, मस्ताना हो गया मेरे ख्वाजा। सुभान बोलून ना, मेरे ख्वाजा तेरा जो दीवाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया। चलो अजमेरी में रेलगाड़ी, ख्वाजा पिया मुझको आदाई, मेरे ख्वाजा। सुभान अल्लाह बोलो ना।
আমার হাজা গরিব নওয়াজ তিনি আজমির শরীফে আছেন। এত বড় জবরদস্ত ওলি কেমনে হয়েছে? উনার থেকে যদি প্রশ্ন করা হয় উনি এক বাক্যে জবাব দেবে, আমি নবীর গোলাম ছিলাম, নবীর আশিক ছিলাম। ঠিক কি না? পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা বড় বড় ওলি হয়েছেন, প্রত্যেকে কিন্তু রাসূল করিমের আশিক ছিলেন। ঠিক না বে ঠিক? নবীর আশিক ছাড়া ওলি হতে পারে না। সেই জন্য যারা তো নবীর প্রেম নেই তারা তো ওলিও নেই। ঠিক না বে ঠিক? যাদের কাছে নবীর প্রেম নেই তাদের কাছে ওলিও নেই। আর যাদের দিলের মধ্যে নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর প্রেম আছে তাদের কাছে ওলিও আছে। যেমন সুন্নি জামাতে ওলি আছে, খাজা গরিব নওয়াজ আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আছে, এবং হযরতে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আছে, হযরতে শাহিন শেখ শ্রীকুট রহমতুল্লাহ আলাইহি আছে। যারা আশিক রাসূল, যারা যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাদের কাছে নবীও আছেন, ওলিও আছেন, সাহাবায়ে কেরামরা আছেন, কোরআন আছে, নবীর সুন্নাহ হাদিসও আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য প্যারা হাজরিন, আমার নবী যখন দুনিয়াতে তশরিফ আনলেন, নবীজির মিলাদ আমাদের মতো নবীজি আগমন করেননি। ঠিক না বেটি? আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। মা আমেনা বলে, আমার থেকে যখন একটু খারাপ লাগছে, আমি দেখতে পেলাম আমার ঘরের ভিতর লম্বা লম্বা কতগুলি নূরানি জলমল চেহারার মেয়ে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের নাম কি? একজন বলে, আমার নাম বিবি আসিয়া। চিৎকার দিয়ে বলুন। আরেকজন বলে, আমার নাম বিবি মরিয়ম। আরেকজন বলে, আমার নাম বিবি আসিয়া। তো আপনারা কেন আসছেন? বলেন, আমেনা আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মা, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মা। আপনি মায়ের কারণে আজকে পৃথিবীর মা বোনদের দাম বেড়েছে। আপনার কাছ থেকে যদি আমার দয়াল নবী তশরিফ না আনতেন, আপনি যদি আমার নবীর আম্মাজান না হতে, পৃথিবীর মা বোনরা দাম পেত না। কারণ জীবন্ত খবর দিত। মহিলা হলে নিজের বাবা নিজের হাত দিয়ে গর্ত করে নিজের মেয়েকে জীবন্ত খবরে দিত। আমার নবী আসার পরে মানা করে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ খবরদার মহিলাদের শরীরে টাচ করবে না, মা বোনদেরকে ইজ্জত দেবে। আমার মা আপনার মা, আমার বোন আপনার বোন, এইদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর কোন রাজা বাদশা নয়, যিনি বাদশাদের বাদশা, যার কারণে এই জগৎ সৃষ্টি হয়েছে, ওই বাদশা আমার দয়াল নবী মা বোনের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। মাতা কিতে মায়ের মূল্য দিলি না মন দিলি না, বাপটা কিতে বাপের মূল্য দিলি না মন দিলি না। মা বাবা তুরি কত আপন বুঝিলি না মন বুঝিলি না, মাতা কিতে মায়ের মূল্য দিলি না মন দিলি না, বাপটা কিতে বাপের মূল্য দিলি না মন দিলি না। মা জননী 10 মাসি 10 দিন ঘরে বেধরিয়া লালনে পালন করিলেন মা গো বুকে জড়াইয়া। ঠিক না বেটি? আর তোর মা আছে না নাই? একটু জুড়ে বলুন, আছে না নাই? এই মিলাদুন্নবী কবুল হবে মা যদি সন্তুষ্টি থাকে। ঠিক না বেটি? সেই জন্য আমরা মিলাদে কেন আসছি? আমরা আসি নাই। দেখা যায় ইতিহাস করলে দেখা যায় আমাদের মা বাপরা মিলাদ প্রেমিক ছিল। আমার মা আপনার মা আশিকে রাসূল ছিল, আমার নবীর গোলাম ছিল। আমার মা আমাকে পেটে নিয়ে আপনাকে পেটে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার বাচ্চাটাকে তোমার নবীর গোলাম বানাবে, আমার বাচ্চাটাকে আশিকে রাসূল বানাবে, আল্লাহ আমার বাচ্চাটাকে নবী প্রেমিক বানাবে। এই দোয়া কিন্তু আমার মায়েরা করেছেন, আমার বাবারা করেছে। যার কারণে আজকে আমরা সন্তানরা যেই দোয়া মা করেছিল ওই দোয়ার ফসল আজকের মাহফিলে আমরা প্রেম নিয়ে বসে গেলাম। মা জননী 10 মাসি 10 দিন গরিবে ধরিয়া লালনে পালন
করলেন মাগো বুকে জড়াইয়া, সেই মাকে কষ্ট দিতে চিন্তা করলি না, বাপনা কিতে বাপের মূল্য দিলি না, মন দিলি না, মাতা কিতে মায়ের মূল্য দিলি না, মন দিলি না। মা বাবা তোরি কত আপন বুঝিলি না, মন বুঝিলি না, মাতা কিতে মায়ের মূল্য দিলি না, মন দিলি না, বাপনা কিতে বাপের মূল্য দিলি না, মন দিলি না। সালাতুনিয়া জোরে আলাইকুম। বাবারা মা কো ইজ্জত করবেন, বাবা কো ইজ্জত করবেন, সুবহানাল্লাহ বলুন। অনেকে দেখা যায় মাকে সম্মান করে কিন্তু বাবাকে ইজ্জত করে না। মায়ের যে রকম অধিকার সন্তানের কাছ থেকে যত্ন পাওয়া, আদব পাওয়ার যে অধিকার, ঠিক বাবারও ঠিক সেই অধিকার আছে। আজকাল অনেক ছেলেদেরকে দেখা যায় আব্বাজানের কথা শুনে না, বাবার কথা শুনতে চেষ্টা করে না। বাবা বলে তুই দোকানে বসে যা, কিন্তু ছেলে টাকা নিয়ে বিভিন্ন পিকনিকের মধ্যে চলে যায়, বাবা মার সন্তানের কথা শুনে না। সেই জন্য পেয়ারা হাজরিন, আজকে মিলাদুন নবী থেকে এটা জানবেন মা বাবার কথা রাখতে হবে। মা বাপ রাজি থাকলে আল্লাহও রাজি হয়। আমার নবী বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। এই দুনিয়ার মানুষ মনে রাখবে তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ বুঝিনি এ হাদিসের মর্মার্থ। আমার নবী বলেন এই হাদিসের মর্মার্থ হলো মা বাপ যদি তোমার উপর রাজি থাকে তাইলে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজবে, যেহেতু তুমি তোমার মা বাপকে রাজি রেখেছো। চিৎকার দিয়ে বলো। আর মা বাপ যদি নারাজ হয়, আমার নবী বলেন হুমা নারুকা, এটা তোমাদের জন্য দুজক। কারণ মা বাপ যদি কষ্ট পায়, মায়ের সেবা করেন ভালো কাজ, বাবারও সেবা করতে হবে। আব্বা জানকে কষ্ট দেওয়া যাবে না, কারণ পরিবারের মধ্যে যিনি অর্থ উপার্জন করে আপনাকে মানুষের মতো মানুষ বানিয়েছে, আপনার পেছনে লাখ লাখ টাকা খরচ করেছে, এটা আর কেউ নয়, এটা হলেন আপনার মোহাব্বতের বাবাজান। চিৎকার দিয়ে বলুন সুবহান। সেই জন্য বাবারা, আমার নবীর কাছে বাবাও আছে মাও আছে, আছে না নেই? একটু জোরে বলুন না, আছে না নেই? আমার নবীর কাছে বাবাও আছে, আমার নবীর আম্মাও আছে। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হলো খাজা আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের নাম হলো মা আমিনা। এই দুইজন শ্রেষ্ঠ মা বাপ, এই মা বাপের কারণে অন্যান্য মা বাপরা দামি হয়েছে। এই দুনিয়ার মুসলমান আমার মা, আমাদের মা জননী নবীর আম্মা জান আমিনা বলে, আমি আমার ঘরের মধ্যে লম্বা লম্বা কতগুলো সুন্দর ঝলক মলক চেহারার মেয়েদেরকে দেখতে পেলাম। আসিয়া বিবি মরিয়ম, তারা আমার ঘরে আসছে। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসছেন? বলেন আপনার জন্য আমরা আসিনি, এখন এই মুহূর্তের ভিতরে আপনার ঘরে একটি নূরের ঝলক বের হবে, যার কারণে আল্লাহ আমি আসিয়াকে বানিয়েছে, যার কারণে আমি আল্লাহ আমি বিবি মরিয়মকে বানিয়েছে, যার কারণে আসমান বানিয়েছে, ফেরেশতাদেরকে বানিয়েছে, সূর্য গ্রহ চন্দ্র নক্ষত্র উল্কাপিণ্ড ধূমকেতুদেরকে বানিয়েছে, যার উসিলায় ওই দয়াল নবী রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন এখনই তশরিফ আনবেন। সুবে সাদিক হতে না হতে আজকে রবিউল আউয়ালের 12 তারিখ, আজকে সোমবার, এই যে সুবে সাদিকের সময় হায়াতুন নবী তশরিফ আনবে, যার কারণে আমরা এসেছি আপনি মা আমিনার গোলামি করার জন্য, আপনি যেন কষ্ট না পান, আপনার খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহান।
আমার নবীর মিলাদের জন্য আল্লাহ জান্নাত থেকে হুরে গালমানদেরকে পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মানুষ, তুমি কি হাদিস শরীফ বুঝো না? তুমি কি কোরআন শরীফ বুঝো না? সেই জন্য উসুল পড়তে হবে, ইশারাতুন নস দিয়ে বুঝতে হবে আমার আল্লাহ এই মিলাদুন নবীকে কিভাবে সাজিয়েছেন। ওই দিন যেভাবে আম্বি কিরামদেরকে নিয়ে আল্লাহ মিলাদের একরার নিয়েছেন, নবীর আগমনের একরার নিয়েছেন, এখানে ইশারাতুন নস হলো কোরআনের আয়াতের ইশারা হলো নবীর আগমন, আর নবীর আগমনটাই হলো ঈদে মিলাদুন নবী। বুঝেন না কেন? আগমন মানে কি? আগমন মানে আশারে। উনি এতদিন ওনার মায়ের গর্ভে ছিলেন, উনি এতদিন নবী হয়েছিলেন, আজকে দুনিয়াতে রহমতুল্লিল আলামিন হয়ে আসছেন, এটাকে বলা হয় আগমন, এটাকে বলা হয় মৌলুদ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আগমনের নামটাই হলো ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলুন। সেই জন্য ঈদে মিলাদুন নবী অনেকের কাছে আবার মিলাদ শরীফ করে। এই ধরনের সুবিধাবাদ মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আপনারা মনে কষ্ট আনবেন না, অনেকে কিন্তু ঈদ শব্দ লাগাতে চায় না। আমি তাদের কাছে প্রশ্ন করি, দুনিয়ার যত আরবি ডিকশনারি আছে আপনি সব আরবি ডিকশনারি খুলেন, আল মুজামুল ওয়াসিত খুলেন, এভাবে লুগতের কিতাব খুলেন, ঈদ শব্দের অর্থ কি? প্রত্যেক মুফাসসিরিন কেরামরা, প্রত্যেক মুসান্নিফিন কেরামরা এক বাক্যে বলেছেন ঈদ মানে খুশি। তো হুজুর খুশি কখন হয়? মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পায়। আমার 4 বছর ছেলে মেয়ে ছিল না, 60টা বছর পরে যদি আল্লাহ আমাকে আপনাকে যদি একটা ছেলে মেয়ে দান করে, ওই 4 বছর মানুষ ভুলে যায়। যেই দিন বাচ্চা প্রসব হয়, আপনার ঘরের মধ্যে ছেলে মেয়ে আসে, ওই দিনটা আপনার জন্য সবচাইতে বেশি খুশির দিন। ইয়ে না বুঝুন না বা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আহা, খুশির দিন বুঝে আপনি সরকারের পক্ষ থেকে সনদ পেয়েছেন, খুশি পেয়েছেন, শুকরানা করেছেন, খুব ভালো কথা, সুবহানাল্লাহ বলুন। এটা আমরাও মানি, আলহামদুলিল্লাহ। এই যে তাবলীগ জামাতের ভাইয়েরা, আপনারা যে টঙ্গীর পারে লাখ লাখ মানুষদেরকে দুনিয়া থেকে দাওয়াত দিয়ে আপনারা ইসলামের কথা বলুন, কই কোনোদিন আমরা এটাকে বেদাত ফতোয়া দেইনি, ঠিক না বেঠিক? কিন্তু রাসূলের মিলাদকে আপনারা বেদাত বলছেন, অথচ রাসূলের যুগে এইরকম একটা খালের পারে, টঙ্গীর পারে, এখানে মানুষকে এক জমায়েত করে দ্বীনের কথা বলা, এরকম একটি হাদিস বুখারীর মধ্যেও নেই, এরকম একটি হাদিস মুসলিম শরীফের ভিতরে নেই। আমার নবীর কোন হাদিসে এইরকম জমায়েতের কথা নাই, কোরআনের কোন আয়াত নেই। তো যে কাজ কোরআনেও নাই, হাদিসের মধ্যেও নাই, আপনি দ্বীনের কথা বলছেন। আরো বলেন, কেউ যদি ওখানে যায় হজের সওয়াব পায়, উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। এই কাজ যদি করাটা বৈধ হয়, আমরা ঈদে মিলাদুন নবী করলে আমার নবীর আগমন উপলক্ষে একটা জায়গা নির্ধারণ করে ওখানে যদি রাসূলের আগমন নিয়ে নবীর শান-মান বয়ান করি, এটা কেন বেদাত হবে? এটা বেদাত নয়। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে এটা বেদাত নয়, এটা উত্তম কাজ। যারা নির্ধারণ করে জায়গা, যারা মানুষকে ইনভাইট করে, ওয়াহাইয়ান তাআমান, মানুষের জন্য মিলাদকে, মিলাদের মধ্যে খানা পিনার ব্যবস্থা করে, আমার ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই কাজ করার কারণে বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যারা নবীর মিলাদ শরীফ পড়ে মানুষকে খাবার জন্য তাবরুকের ব্যবস্থা করে, মানুষকে ডাকে, ওই মিলাদের মধ্যে ভালো ভালো কথা বলা হয়, এইরকম কাজ যারা করে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তারা মরণের পরে কিয়ামতের ময়দানে শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালিহিন আল্লাহর ওলিদের সাথে আল্লাহ তাদেরকে হাসর করাবে। চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মুহাম্মদ নবিয়িনা, আরো জোরে,
মৌলানা উগ্র দরুদ শরীফ পড়িবেন। উগ্র একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ ডাইরেক্ট 10 বার রহমত বর্ষণ করে, একবারে নির্দ্বিধায়, এখানে কোনো বাধা নেই। আমার নবী বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমি নবীর উপর প্রেম নিয়ে একবার দরুদ শরীফ পড়ে নির্দ্বিধায় সন্দেহ মুক্ত ছাড়া, আল্লাহ ওই বান্দার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমরা আল্লাহ রহমত পেতে চাই কি চাই না? যাদের কাছে আল্লাহ রহমতের দরকার নেই তাদের কাছে মিলাদেরও দরকার নেই, ঠিক না বেঠিক? আমাদের কাছে নবী দরকার আছে, আল্লাহ রহমতের দরকার আছে, সেই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ি। আমার নবী বলেন, কিয়ামতের মাঠে ওই বান্দার সাথে আমার আগে সাক্ষাৎ হবে যারা দুনিয়ায় থাকতে আমি নবীর উপর বেশি দরুদ পড়েছে। যারা বেশি বেশি দরুদ শরীফ আমার উপর পড়েছে, আমি রাসূলের সাথে তাদের হাসরের মাঠে আগে সাক্ষাৎ হবে। আমার নবী বলেন, দুনিয়ার যত ইবাদত বندگی আছে প্রত্যেক ইবাদত আসমানে ঝুলন্ত থাকে, যতক্ষণ আমি নবীর উপর দরুদ পড়ে না ততক্ষণ আসমানে ঝুলে থাকে, আল্লাহর আরশের মধ্যে ওই সওয়াব পৌঁছে না। যখনই আমি নবীর উপর দরুদ শরীফ তেলাওয়াত হয় তখন ওই আমলগুলো আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি না মৌলানা মোহাম্মদ ওয়ালা আলি আরে যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, সুবহানাল্লাহ। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, আর নবী প্রেমে দিতে রাজি জীবনের শুকর, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, যার নাম রেখেছো নিজে মোহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আসলে অনেকে তো এখন নামের পেছনে আজাহারি লাগায়, কিন্তু কিতাব নিয়ে সামনে বসালে বোঝা যাবে আসলে কি তিনি আজাহারের মধ্যে কতটুকু লেখাপড়া করেছে। কিন্তু এরকম একজন প্রকৃত আজাহারি, যারা সত্যিকারভাবে আজাহারে গিয়ে কোরআন সুন্নাহর যথাযথ এলম অর্জন করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন আলেম, বিজ্ঞ আলেম, প্রবীণ আলেম, মুহাক্কিক আলেম আমাদের আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারী মুদ্দাজিলুল আলী। চত্বর থেকে বলো মারহাবা। সেই জন্য হুজুর তশরিফ এনেছেন। আমাদের আলোচনা ইনশাআল্লাহ আমরা বেশি রাত করব না, কারণ এখানে প্রত্যেক দিন মাহফিল হচ্ছে, আপনারা জানেন। এটা ঈদে মিলাদুন্নবী মাহফিল, ইমানদারের ঈদ। তো ঈদের মধ্যে কোনো টাইম নেই, ঈদের মধ্যে কোনো দিন নেই। এখানে বলিরহাটের মানুষরা আশিক রাসূল, সেই জন্য রবিউল আউয়ালের চাঁদ ওঠার পরপরই হারদম প্রত্যেক দিন এখানে মাহফিল চলমানই আছে, ঠিক না ঠিক? এটা আমাদের ইমানি খোরাক। ওই আমি যে বললাম মুহাব্বতের জন্য দলিল খুঁজবেন না, মুহাব্বতের জন্য কোনো দলিলের দরকার নেই। ভালোবাসার জন্য মুহাব্বতের জন্য দলিল লাগবে না। যেভাবে আমরা দলিল খুঁজি না, আল্লাহকে না দেখে আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূল করিমের মুহাব্বতে ভালোবেসে, ঠিক না ঠিক? সেই জন্য আমার নবী রহমতুল লিল আলামিন, আমার নবী নিজেকে নিজে রহমত বলেছেন। শুধু আল্লাহ কোরআনে বলেছেন তাই না, রাসূল করিম যখন তায়েফের ময়দানে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীরা ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিয়ে পাথর কঙ্কর নিক্ষেপ করে রাসূল করিমকে যখন আক্রান্ত করেছিলেন, ফেরেশতারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ উদউ আলাল মুশরিকিন, ইয়া রাসূলুল্লাহ, এখানে দাস সারা যখন আলা হয়
তখন হয় এটার অর্থ হয় বদদুয়া দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সমস্ত ব্যক্তিদেরকে, তায়েফবাসীদেরকে বদদুয়া দেন না। রাসূল করিম সেই দিন উত্তর দিয়েছেন, লাম ইউবাআস লাআনান, আমি লানতকারী হিসেবে দুনিয়াতে আসি নাই, বুইস্তু রাহমাতান, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন রহমতুল লিল আলামিন করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ যেভাবে কোরআনে রহমতুল লিল আলামিন বলেছেন, আমার নবীও নবীকে নিজে রহমত বলেছেন। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী রউফ, আমার নবী রহিম। আল্লাহ রউফ রহিম, এটা আল্লাহর জাতি ইলাহি, আল্লাহর গুণে রউফ রহিম। আর মাখলুকাতের মধ্যে কুল কায়নাতের জন্য যিনি রউফ, আল্লাহ যার করুণার মাধ্যমে আমাদেরকে মুক্তি দেবে, তিনি হচ্ছেন আমার দয়াল নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য পেয়ারা হাজরিন, আপনারা অনেক মানুষ আলহামদুলিল্লাহ মাহফিলে যুক্ত হয়েছেন। এই মিলাদুন নবী কোনো বেদাত না, এদের কথায় কান দেবেন না। এখন ছোট ছোট বাচ্চা কতগুলো বের হয়েছে, নাম দিয়ে বলে উসামা, নাম দিয়ে বলে আবরার, এদের কথা আপনারা শুনবেন না। আপনারা আমরা যেভাবে মিলাদুন নবী করে আসছি, এখনো করছি, ভবিষ্যতে করব, ইনশাআল্লাহ এটার উপর থাকবেন। আর কেউ বেশি বাড়াবাড়ি করলে আমার সামনে নিয়ে আসবেন, পুরস্কার করা হবে যদি মিলাদুন নবীকে বেদাতের যদি যুক্তি দিতে পারে। আজকে মাহফিল থেকে আমি ঘোষণা দিলাম, কেউ যদি বেদাতের ফতোয়া যদি আমাকে যদি দিতে পারে, যদি বেদাতের দলিল যদি দিতে পারে, কাউকে লাগবে না, আমি কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব বলছি, তাকে আমি পুরস্কৃত করব। আপনারা রাজি আছেন তো? সেই জন্য প্রত্যেকে এদের কথাগুলো শুনবেন না। যারা বুঝেন আল্লাহ তাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, যারা মানে না আল্লাহ তাদেরকে মানার তৌফিক দান করুক। আপনারা বলিরাটের মানুষটা অনেক ভাগ্যবান, আপনাদের ডানে বামে সামনে পিছনে আল্লাহর ওলিরা আছে, আছে না নেই? গাজী সালেহ মোশাহ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় তবকার ওলি, হযরতে আব্দুল আজিজ শাহ রহমতুল্লাহ অনেক বড় তবকার ওলি, হযরতে আব্দুল নবী শাহ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় তবকার ওলি, হযরতে জেবুল হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাফের ওলি। এই বলির হাটের চতুর্দিকে সামনে পিছনে উত্তর দক্ষিণে সমস্ত ওলিদের মাজার, আর মাঝখানে আপনারা আছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুক। প্রত্যেকে মাহফিলের জন্য দোয়া করবেন। যারা যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, আপনারা মনে করবেন না হয়তো শরীর ক্লান্ত হয়ে গেছে, আপনারা মনে করবেন না 2000 টাকা দিচ্ছেন 7 থেকে 2 হয়ে গেল, এগুলো মনে করবেন না। কিন্তু আমার নবীজির মাহফিলের জন্য যারা টাকা দেয়, যারা শরীক হয়, জিন্দগিতে তারা কোনোদিন অভাবই থাকবে না, অভাব তাদেরকে ধরবে না, জিন্দগিতে তারা কোনোদিন দুঃখে পড়বে না, আল্লাহ তাদেরকে সবসময় সুখে রাখবে। এটার যথেষ্ট প্রমাণ কিতাবের মধ্যে আছে, আছে না নাই? সেই জন্য আপনারা প্রত্যেক এগুলো খেয়াল করবেন। হুজুরকে বসায় রেখে লাভ নেই, কারণ উনি এখানে তশরিফ এনেছেন। আর আমি এটা পছন্দ করি না কোনো বক্তা, কোনো আলেম মঞ্চের মধ্যে তশরিফ আনলে, এটা যে কেউ হোক, আমি তাড়াতাড়ি মাইকটা ছেড়ে দিই। আলহামদুলিল্লাহ, আমি তো প্রত্যেকদিন জুমাতে আলোচনা করছি, আপনারা শুনছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মজলিসটা এতটুকু পর্যন্ত করার জন্য মূলত প্রথম থেকে আলোচনা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা আরও যারা আসেননি প্রত্যেকে চলে আসবেন, মিলাদ শরীফের সহযোগিতা করবেন। এবং এই বুজুর্গ মসজিদ, এই মসজিদের বয়স প্রায় 200 বছর, এটা অনেক পুরাতন একটা মসজিদ। আপনারা জানেন না, এই মসজিদের আশেপাশে অনেক ওলিরা আছেন। এই মসজিদের মধ্যে মুসলিম জিনরা নামাজ পড়ে, এই মসজিদের মধ্যে অনেক আল্লাহর ওলিরা নামাজ পড়ে। এই মসজিদ আপনি লাইতে 2টা বাজে আসলে দেখবেন কোনো না কোনো মুসল্লি ভিতরে নামাজ পড়তেছে। এটাকে আমি বানিয়ে বলছি নাকি আপনারা দেখে জেনে শুনে বলছেন? এবং আল্লামা এই মসজিদে এলাকায় ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আজম ইদ্রিস রিজভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, সুন্নি জামাতের বড় বড় ওলিরা, বড় বড় আলেম যারা ওলি, তারা এই বলিরহাট জমিনে কদম রেখেছেন। ঠিক না বেঠিক? আরোগ্য বড় ওলি আছে হযরতে আব্দুল নবী শাহ রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় ওলি। সেই জন্য এগুলো আপনারা অনেক ভাগ্যবান। খোদা হাসে কিছু নতাইলো আল্লাহ দেখানাই তার আমল নামাই কুল চাই, কিছু আছে না চাহ চাই, কিছু আছে না ওমা দেহার দিতের এলাকা তো আল্লাহর বন্ধুর, আল্লাহর মাহবুবুর এলাকার মানুষ নিতে দর করে হন সুবহানাল্লাহ। এটা আজির হাত দেই বুঝে আমল নামার দেখবে যে উনি ওই ব্যক্তি কার এলাকার, আল্লাহর ওলির এলাকার মানুষ। আল্লাহ ইচ্ছা করলে মাহবুব ওলির দিকে তাকিয়ে তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।
আমাদের সভাপতি মহোদয় উনি অসুস্থ, উনিও এখানে তশরিফ এনেছেন। আমার মসজিদ কমিটির সদস্য থেকে শুরু করে একেবারে উপদেষ্টা মণ্ডলী পর্যন্ত যারা যারা আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে অপরন্ত বরকত দান করুক। এই মসজিদকে যারা ভালোবাসে, এই মসজিদকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যারা মোহাব্বত করে, আল্লাহ তাদের মোহাব্বতকে কবুল করুক। আপনারা যতগুলি মানুষ হয়েছেন, এর চাইতে দ্বিগুণ রহমতের ফেরেশতা আজকে মাহফিলে এসেছে। এগুলো আমরা আপনারা দেখতেছি না, যারা দেখেছেন তারা কিতাবে লিখে গিয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হারামাইনের মধ্যে লিখে গিয়েছেন যে নবীর মিলাদে লক্ষ লক্ষ ফেরেশতারা জমায়েত হয়।